আমার পরীক্ষা নিরীক্ষা করার পর দেখতে পারছি উন্নত চিকিৎসার জন্য। চন্দনাইশী আজম খান নামে এক যুবক 2 সেপ্টেম্বর গাছবাড়িয়া কলেজ গেট এলাকা হতে রিকশা যোগে বরুমতি ব্রিজের পাশে নিজ বাড়ি যাওয়ার পথে গতিপথ রোধ করে দুষ্কৃতিকারী কর্তৃক আক্রমণের অভিযোগ উঠে এসেছে। আমি গাছবাড়িয়া কলেজ গেট থেকে একটা বৈদ্যুতিক বাল্ব নিয়ে বাড়ির উদ্দেশ্যে রিকশা যোগে বাড়িতে যাচ্ছিলাম। এই মুহূর্তে যখন বাইকলি ব্যাপারা পৌঁছি রিকশা যোগে, ওই সময় একটু গুটি গুটি বৃষ্টি পড়তেছে। আন্ধারের মধ্যে হঠাৎ দেখতেছি 3টা সিএনজি যোগে 10-15 জন সন্ত্রাসী বুলার তালুকের জৈনিক আক্তার উদ্দিনের নেতৃত্বে আমাকে ঘিরে ফেলে। ঘিরে আমাকে জোরপূর্বক অপহরণের উদ্দেশ্যে সিএনজিতে তুলে ফেলে। ওই সময় আমাকে মারধর করে, আমি চিল্লাচিল্লি করি। মারধর করতে করতে ওরা যখন এলাকা চিল্লাচিল্লি করতেছি তখন আমাকে সিএনজি যুগে বানিয়া ফুকুর নামের একটা খারাপ জায়গা আছে, অর্থাৎ আক্তারের বাড়ির এলাকা কাছাকাছি, ওইখানে আমাকে ফেলে জারের মধ্যে ফেলে চলে যায়। আমি মুমূর্ষু অবস্থায়। এ সময় সাথে থাকা অপ্পো A77s মডেলের একটি মোবাইল ফোন, 27,000 নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন তিনি। ফেলে চলে যায় এবং আমার থেকে থাকা একটা অ্যান্ড্রয়েড অপ্পো সেট ছিল, ওটা নিয়ে গেছে এবং 27,200 টাকা ছিল, ওটা হাতে নিয়ে গেছে। ভুক্তভোগী জানান, বান্যাপুকুর এলাকা হতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চন্দনাইশ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাধারণ লোকজন এসে এলাকার আমাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় আমাকে চন্দনাইশ হাসপাতালে নিয়ে যায়। ওখানে প্রাথমিক চিকিৎসা করার পরে ডাক্তার আমার হাত ফেটে যায় এবং বুকে আঘাত পাই, মাথায় আঘাত পাই। এখন আমার চোখ মুখ দিয়ে আমি ভালো করে দেখতে পারতেছি না। আমার পায়ে আঘাত হয়েছে। আঘাতের পরিপ্রেক্ষিতে ওখান থেকে চন্দনাইশ মেডিকেল বলছে চট্টগ্রাম মেডিকেলে চলে যাওয়ার জন্য। দুর্বৃত্তদের একটি দল তাহার নিজ বাড়িতে ভাঙচুর চালায় বলেও অভিযোগ করেন তিনি। সেই সাথে নগদ টাকা ও স্বর্ণ ছিনিয়ে নেয়ার অভিযোগও করেন তিনি। এই সুবাদে আমি সিএনজি যুগে যখন চন্দনাইশ থেকে চলে আসতেছি, ওই সময় কলেজ গেটে ওই জৈনিক বুলার তালিকার আক্তারকে পাই। আক্তারকে যখন আমি এই ঘটনার জন্য প্রশ্ন করি, উনি বলছে যে ভুল হয়ে গেছে, আমরা একটা মীমাংসা করে ফেলি। তখন ওর 8 নম্বর ওয়ার্ড এলাকায় আমি আর ওনার সাথে যাই। ওখানে আমাদের সাথে একটা বান্ডিং হচ্ছে, মানে সমাধা করার জন্য। ওই সময় ও মোবাইলে হয়তো কাকে ফোন করে বলছে ওকে আমি ধরে রাখছি বা এরকম। তখন ওই এলাকার বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী লোক এনে 600-700-500 লোক এসে রাত 12:30টার সময় আমার বাড়িতে হামলা করে। আমার বাড়ির বৈদ্যুতিক একটা সুইচ পর্যন্ত তারা রাখে নাই, সব নিয়ে গেছে। ওই সময় আমার শাশুর বাড়ির পাকা নির্মাণ কাজের ছাদ ঢালাইয়ের কাজের জন্য 11 লাখ টাকা আমার বাড়িতে ছিল, ওই টাকাটা নিয়ে গেছে। এবং আমার ওয়াইফের 7.5 ভরি স্বর্ণ ওরা আর্মিরা ব্যাংকে নিয়ে গেছে। আমার ঘরের এমনকি আমার একটা 5 বছরের ছেলে এবং আমার 6 মাসের একটা ছেলে, আমার 5 বছরের ছেলের একটা খেলনার গাড়ি পর্যন্ত এরা রাখে নাই। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি। এই অপহরণকারী সন্ত্রাসীর বিরুদ্ধে যেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হয়, এটা আমি আশা করব। হাসপাতালে ছুটে আসা এবং আজম খানের সেবায় থাকা এক ব্যক্তি জানান, সে আসলে খুব আহত, তার হাত ভাঙ্গা। আমি গতকাল তাকে দেখলাম, পিঠেও অজস্র জখম দেখেছি। পাশাপাশি তার বর্তমান চলাফেরার খুব একটা সমস্যা হচ্ছে। এ সময় ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের নিকট ঘটনার সঠিক সমাধান আশা করেন তিনি। আমিও দীর্ঘদিন আমার প্রাণপ্রিয় নেতা ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম মহোদয়ের নেতৃত্বে রাঙ্গামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পদে অসীন আছি। সে দৃষ্টিকোণ থেকে বলবো, যেহেতু এটা আমাদের পাড়া প্রতিবেশী বা বন্ধুবান্ধব বা রাজনৈতিক বিষয় এখানে আসতে পারে, আমি আশা করব অনতিবিলম্বে
আমরা এটা সমাধান আমি মনে করি একটা সুষ্ঠু সমাধান হলে আমি সবচেয়ে বেশি খুশি হব। এই সমাধানটা বলতে মনে করেন আমাদের উপরস্থ নেতৃবৃন্দরা আছেন, হ্যাঁ, আমি বিশেষ করে আমার প্রাণপ্রিয় নেতা ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত আলী আহমদ বীর বিক্রম মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। অতি দ্রুত এই পদক্ষেপটি যদি ওনার মাধ্যমেই হয়, কোনো থানা পুলিশ না হয়ে, থানা পুলিশে না গিয়ে আমরা যদি বসেই স্থানীয়ভাবে সেটার সমাধান করতে পারি নেতার নির্দেশেই, সেটাই সবচেয়ে ভালো সমাধান হবে বলে আমি আশা করি।